টিকলো না কোনো জোড়াজুড়ি, টিকলো না কোনো প্রতিরোধ। ক্ষমতায় এসেই রাস্তা আটকে ধর্মাচরণ বন্ধ করে নজির করল শুভেন্দু অধিকারী সরকার। সাধারণ মানুষের অবাধে যাতায়াতের অধিকারকে সুরক্ষিত করে নিজেদের সদিচ্ছা বুঝিয়ে দিল বিজেপি। মোদিজির গ্যারান্টি কার্যকর করল তাদের সরকার। গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, এবার থেকে আর রাস্তা আটকে করা যাবে না নৈমিত্তিক ধর্মাচরণ। বাৎসরিক অনুষ্ঠান হলে পুলিশের অনুমতিতে তা করা যেতে পারে, তবে প্রতিদিন বা প্রতি সপ্তাহে রাস্তা আটকে ধর্মাচরণ নৈব চ। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর থেকেই তৎপর হয় রাজ্যের প্রতিটি থানা। তবে গত কয়েকদিন রাজ্যে কোথাও তেমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। শুক্রবার কলকাতা শহরের কয়েকটি জায়গায় তৃণমূল জমানার মতো রাস্তা আটকে ধর্মীয় প্রার্থনায় বসার চেষ্টা করেন কিছু মানুষ। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে তাদের রাস্তা খালি করে দিতে অনুরোধ করেন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণ বাক বিতণ্ডার পর পুলিশের অনুরোধে রাস্তা খালি করে দেন তাঁরা। প্রথম ঘটনাটি ঘটে কলকাতার রাজাবাজার এলাকায়। সেখানে কিছু পুরুষ ও নাবালক ধর্মীয় প্রার্থনার জন্য রাস্তায় জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। পাল্টা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তারা, তবে তাতে তেমন কাজ হয়নি। পুলিশের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ধর্মীয় প্রার্থনার জন্য কোনোভাবেই রাস্তা আটকানো যাবে না। অবশেষে রাস্তা খালি করে দিতে বাধ্য হয় উপস্থিত জনতা। গভর্নমেন্ট রিফর্ম হয়েছে, নতুন গভর্নমেন্ট এসেছে। নতুন গভর্নমেন্ট আসার পরে একটা নির্দেশ জারি হয়েছে, বিভিন্ন রকম নির্দেশ জারি হয়েছে। তার মধ্যে এটা একটা নির্দেশ ছিল, তার মধ্যে কি কোনো রিলিজিয়াস প্র্যাকটিস রাস্তা উপরে হবে না, রাস্তা ব্লক করে হবে না, কোনো রিলিজিয়াস প্র্যাকটিস, মানে যাই হিন্দু ভাই হোক বা মুসলিম ভাই হোক। তো এখন কোনো পূজার সময় চলছে না, কিন্তু আমাদের ফ্রাইডে প্রেয়ার রাস্তা উপরে হয়। মসজিদে এত বড় পপুলেশন আছে, মসজিদ কম আছে, এই জন্য রাস্তা উপরে হয়। তাদের জন্য আজকে ফার্স্ট ফ্রাইডে ছিল, এই জন্য পুলিশ পার্সোনাল একটু এটা করছিল যে এটা রাস্তা উপরে জানা না হয়, যে ওনাদেরকে একটা নির্দেশ ছিল। তার মধ্যে মসজিদ কমিটি আর এখানে যে সাধারণ মানুষ ভালো সবাই এটা কোঅপারেট করেছে। তার মধ্যে যে লোক অ্যাওয়্যার ছিল না ভালোভাবে, তার জন্য একটু তর্ক বিতর্কর ব্যাপার হয়েছে। কেনা আমরা রাস্তা উপরে দিনগত দিন পড়তে আসছি, আজকে আমি পড়বো না কেন, এটা নিয়ে কিছু একটু তর্ক বিতর্ক হয়েছে। কোনো গন্ডগোল হয়নি, সব ভালোভাবে পিসফুলি ভাবে হয়ে গেছে। রাজ্য সরকার তো এটাও বলেছে যে এখানে যদি নামাজ এবং মন্দিরে যেমন রাস্তায় কারো কষ্ট না হয়, তার জন্য বেশিরভাগ নির্দেশ দিয়ে কেমন দেখছেন আপনারা? এটা দেখুন ভালোই না, এটা দেখুন গভর্নমেন্ট যা নির্দেশ দিয়েছে অবশ্যই ওটা ল অ্যান্ড অর্ডারকে মেনে দিয়েছে, আর ল অ্যান্ড অর্ডার করে ভালো করে দিয়েছে। যে নির্দেশ কানুনের মাধ্যম হবে, আইনের মাধ্যমে হবে, আইনকে ফলো করে হবে, সেটা অবশ্যই মানা হবে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে রাস্তা আটকে ধর্মাচরণ করা অভ্যাসে পরিণত করে ফেলেছিল কিছু মানুষ, যার ফলে সাধারণ মানুষকে ভারতীয় সংবিধান গোটা দেশে অবাধে যাতায়াতের যে অধিকার দিয়েছে তা লঙ্ঘিত হচ্ছিল। তাছাড়া সপ্তাহের কাজের দিনে ভর দুপুরে রাস্তা আটকে ধর্মাচরণ করায় অ্যাম্বুলেন্স বা স্কুল ফেরত শিশুদের প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়তে হতো। এমনকি রাস্তায় বসে যারা প্রার্থনা করতেন তাদের স্বাস্থ্যেরও ঝুঁকি তৈরি হতো। ক্ষমতায় এসেই সেই যথেচ্ছাচার বন্ধ করল বিজেপি পরিচালিত রাজ্য সরকার। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পুলিশের অনুমতি ছাড়া রাস্তা আটকে কোনো ধর্মাচরণ করা যাবে না। ধর্মাচরণ করতে হবে ধর্মস্থানের ভিতরে। ধর্মাচরণের নামে কোনো ব্যক্তিকে স্বাধীনভাবে যাতায়াতে বাধা দেওয়া যাবে না। এমনকি ধর্মীয় স্বাধীনতার নামে লাউডস্পিকারের দাদাগিরিতেও লাগাম টেনেছে নতুন সরকার। শুধু পুলিশের অনুমতি নিয়েই এবার থেকে ধর্মস্থানে ব্যবহার করা যাবে লাউডস্পিকার, তবে কোনোভাবেই লাউডস্পিকারের আওয়াজ যেন ধর্মস্থানের বাইরে না আসে তা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনার কি মনে হয়, একজনের ধর্মীয় স্বাধীনতা কি অন্যের অসুবিধা বা ভোগান্তির কারণ হওয়া উচিত? নতুন সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে? সরকারের নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা উচিত বলে আপনার মনে হয়? জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।